রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে নলডাঙ্গা রেল স্টেশন প্ল্যাটফর্ম চত্বরে নলডাঙ্গাবাসীর আয়োজনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনকারীরা রেল লাইনে লাল কাপড় উড়িয়ে লালমনি আন্তনগর ট্রেনটি আনুমানিক 5 মিনিট থামিয়ে রাখেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম বলেন, কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ওই এলাকার জনসাধারণ বিভিন্ন দাবিতে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন করেছেন। অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্র জনতা সহ বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক লোকজন অংশ নেয়। এতে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলহাজ মোহাম্মদ আল আমিন, সেক্রেটারি শফিউল আজম, সাবেক প্রধান শিক্ষক সুনীল কুমার গাঙ্গুলি প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রেলওয়ে কিছু কর্মকর্তা এ এলাকার মানুষের সাথে দীর্ঘদিন ধরে বিমাতা সুলভ আচরণ করে আসছেন। তারা লোকবল সংকটের মিথ্যা অজুহাত দিয়ে ঈর্ষান্বিতভাবে প্রায় 1.5 যুগ ধরে ঐতিহ্যবাহী স্টেশনটি বন্ধ করে রেখেছেন। এই স্টেশনটি থেকে প্রতিদিন জেলা শহর গাইবান্ধা, বিভাগীয় শহর রংপুর, শিক্ষা বোর্ড দিনাজপুর, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শত শত যাত্রী যাতায়াত করে থাকেন। কিন্তু স্টেশনটির অচল অবস্থার কারণে কোনো কর্মকর্তা কর্মচারী না থাকায় কোন ট্রেন কখন আসছে, কখন ছেড়ে যাচ্ছে তা স্টেশনে অপেক্ষমান যাত্রীরা কিছুই জানতে পারে না। এমনকি কোনো টিকিটও দেওয়া হয় না। এ অবস্থায় অনেক যাত্রী টিকিট না পেয়ে বিনা টিকিটে গন্তব্যস্থানে যেতে ট্রেনের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের কাছে হেনস্থা ও হয়রানির গ্যাড়াকলে পড়তে হয়। রেল কর্তৃপক্ষের প্রতিহিংসায় স্টেশনটি আধুনিকতার সার্বিক উন্নয়ন ও মানসম্মত যাত্রী সেবা থেকে বঞ্চিত করা হয়েছে বলে এমন অভিযোগ করেন বক্তারা।